আমি একটা ডায়াবেটিসের ওষুধ দিয়ে যাই আজকে, যদি ওষুধটা কেউ ব্যবহার করেন ডায়াবেটিসের 14 গোষ্ঠী আপনার জীবন থেকে পালাবে। ডায়াবেটিস এটা ফালতু, এটা কোনো রোগই না, এটা শুধু কতগুলি এলোপ্যাথিক কতগুলি ডাক্তার ভাইয়েরা আছে ওরা তো আমার উপরে খেপবো। আচ্ছা কোন তো হাদিসে আমরা পড়ি মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালা লাহু দাওয়ান, আল্লাহ যত রোগ দিয়েছেন রোগটার জন্য ঔষধও ঠিক দিয়েছেন, ওই ওষুধটা যখন রোগের উপরে পড়ে সে রোগ শেষ। মানে এরা কি একটা রোগের কথা কয় বলে মরণ পর্যন্ত ওষুধ খাইতে হবে। আমি একটা ডায়াবেটিসের ওষুধ দিয়ে যাই আজকে, যদি ওষুধটা কেউ ব্যবহার করেন ডায়াবেটিসের 14 গোষ্ঠী আপনার জীবন থেকে পালাবে। আমি একসময় মেথির ওয়াজ দিয়েছিলাম, আমার শিশুকালে আমার এক বাংলা স্যার, বাংলা পড়াইতো, বিএম পাস করা, গ্যাস্ট্রিকে তিনি যে কত কষ্ট পেয়েছিলেন আমার চোখের সামনে, আহারে আমার ওই চিত্রটা ভাসে। ওই কষ্টে কষ্টে উনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তখন এই গ্যাস্ট্রিকের কোনো ঔষধ কেউ জানতো না। আমি মেথি এমন একটা আল্লাহর তৈরি একটা মাখলুক, এটা যদি কেউ খায় নিয়মিত, যেমন আমার কোনো গ্যাস্ট্রিক নেই, কিসের গ্যাস্ট্রিক, আমার সাথে যার পরিচয় গ্যাস্ট্রিক তার থেকে পলায়, কারণ আমি তার মেথির কথা বলি। আমি আজ থেকে 20 বছর আগে মেথির ওয়াজ করতে করতে এখন মেথি নিয়ে কত কোম্পানি, মেথি মিক্স পাউডার একটা কোম্পানি বাইরেছে। আচ্ছা ডায়াবেটিসের ওষুধ চান? কারা কারা চান এটা হাত তোলেন। মাশাআল্লাহ। করলা আছে না, করলা চিপিয়া ব্লান্ডারে ফেলে রসটা নেবেন, এই রসের সাথে কুচিলা বা তেলাকুচা পাতা, এই যে পটলের মতো ফল হয় না, এই তেলাকুচা পাতার একটু রস করলার রসের সাথে মিশিয়ে খাবেন। সাথে যদি একটু নিমের পাতার রস দেন, নিম পাতার রস আরো ভালো। তেলাকুচা, নিম পাতার একটু রস, করলার রস, আচ্ছা এই 3টা। আর বিকেলে খাবেন হলো ওই যে সজনা পাতাকে শুকিয়ে ব্লান্ডার করে গুঁড়ো করে 2 চামচ একটা পানির মধ্যে দিয়ে 1 গ্লাস পানি খাবেন। যদি আপনার ডায়াবেটিস 30 হয়, 35 হয়, আপনি 15 থেকে 20 দিনের মধ্যে দেখবেন 5-এর মধ্যে চলে আসছে ইনশাল্লাহ। খালি পেটে খান। আমাকে তো আল্লাহ ডায়াবেটিস দেন না আলহামদুলিল্লাহ, আমি জানি, কিন্তু আমি চিকিৎসা যারে দিয়েছি সে ভালো হয়েছে, 18 ছিল, 20 ছিল, 24 ছিল। গরুর দুধ সকল রোগের শেফা কেন? নবীজি বলেন আলাইকুম বিআলবানিল বাকর ফাইন্নাহা শিফাউন মিন কুল্লি দা, গাভীর দুধ খাও, এটা সব রোগের শেফা। কেন? কারণ হলো ফাইন্নাহা তারুম্মু মিন কুল্লি আশ-শাজার, কারণ এই গাভী সকল ঘাস লতা পাতা সব ধরনের সবুজ লতা পাতা সে খায়, আর ওগুলির মধ্যে তোমার সব রোগের চিকিৎসা। হাকিম আজমল খান ভারতের বিখ্যাত মুসলিম হাকিম ছিলেন, বাংলাদেশে এসে পেশাব করতে পারেন নাই, পেশাবের জায়গা নেই, পেশাব করতে পারতেছে না, সব ওষুধ, যেখানে যা সেখানে ওষুধ, যেখানে যা সব ওষুধ। যাই হোক, এটা প্রসঙ্গত বললাম, নবীজি তো ডাক্তারিও করেছেন নাকি? বুখারীর মধ্যে কিতাবুত তাইব আছে, মুসলিমে আছে, তিরমিজিতে আছে, আবু দাউদে আছে, নাসাইতে, প্রত্যেকটা হাদিসের কিতাবে ডাক্তারি পর্ব। আল্লাহ তাআলা যাকে বলা হয় ইলমুল আদিয়ান ইলমুল আবদান, দ্বীনের জ্ঞান আর শরীরের জ্ঞান একসাথে চলে। তো যাই হোক, প্রসঙ্গত আপনাদেরকে বললাম, কারণ যুদ্ধ বিগ্রহ কেমনে করবেন? ডায়াবেটিসে ইনসুলিন নিতে নিতে তুমি আপনার ইনসুলিনের সাথে যুদ্ধ করতে লাইফ শেষ, আর এসব ডায়াবেটিসের রোগী নিয়ে কি যুদ্ধ যাবো কোন? 5 তলা সিঁড়ি দিয়া 5 তলা যদি দৌড়ে উঠতে না পারেন তাহলে কিসে যুদ্ধ করবেন? ইনশাআল্লাহ বলতেছিলাম, আল্লাহর কাছ থেকে ক্ষমতা চাইতে হলে শারীরিক ফিটনেস লাগবে।
কি লাগবে? দৌড়বেন, সকালে দৌড়বেন, তাহাজ্জুদ পড়বেন। তাহাজ্জুদ পড়লে ফিটনেস আসবে। সবচেয়ে বড় ব্যায়াম, দৌড়ের চেয়েও বড় ব্যায়াম হলো তাহাজ্জুদ। দৌড়ের চেয়েও বড় ব্যায়াম কি? তাহাজ্জুদ। কারণ সর্বশ্রেষ্ঠ ব্যায়াম হলো বোঝা বহন করা। কি বহন করা? বোঝা। আপনি 2 ঘন্টা তাহাজ্জুদে দাঁড়ালেন মানে 70 কেজি ওজনের একখান বস্তা কাঁধে নিয়ে দাঁড়ায় রয়েছেন আপনি। আপনার বডির ওজন ধরেন 70 কেজি, হ্যাঁ না, আপনি 2 পায়ের উপরে 70 কেজি ওজন নিয়ে দাঁড়ায় রয়েছেন। এর চেয়ে সেরা ব্যায়াম কি আছে? বর্তমানে আধুনিক জ্ঞান বিজ্ঞানে সর্বশ্রেষ্ঠ যে ব্যায়ামটা দেখায় সেটা আস্থা নামাজ। হ্যাঁ, আমরা জেলখানায় ভালো ছিলাম কি করে? 1:30টায় উঠতাম, 5:30 শেষ করতাম। 2 রাকাতে 3.5 ঘন্টা। 2 রাকাতে 3.5 ঘন্টা। আমি ওইখানে গিয়ে এই মাসালা বুঝলাম, জেলখানায় গিয়ে এই হাত তোলার মাসালা বুঝলাম, যে হাত যে এখানে বাঁধা সুন্নত, নাভির উপরে বাঁধা সুন্নত, নাভির নিচে বাঁধা সুন্নত, আবার এইভাবে ছেড়ে দিয়ে দাঁড়ানোর সুন্নত। এই মাসালা 40 বছর হাদিস পড়াইয়া বুঝি নেই যে কেন এত রকম। জেলখানায় গিয়ে আল্লাহ বুঝটা দিছে। 1:30টা 2টায় দাঁড়ান, তাহাজ্জুদে দাঁড়ালাম, 1 ঘন্টা পর্যন্ত এইভাবে আছি। এই 2 বাহুর ব্যথা, টন টন করে ব্যথা, এটা রাখতেই পারলাম না। তখন একটু নামাইছি, নামাইয়া আরো 40 মিনিট টিকা গেছে। তারপর ব্যথা আর রাখা যায় না, আরো একটু নামাইছি, আরো আধা ঘন্টা 1 ঘন্টা রাখতে পারছি। তারপরও আর পারতে ছাড়ি দিই। পুলিশ আসে এমনি এমনি দেখে, স্যারে কি নমাজ পড়ে না? এমনি দেখি দাঁড়াই না রয়েছে হাত ছাড়ি দিয়ে। তো দেখে যে দাঁড়াইতে তেলাওয়াত করতেছি, সে আর বুঝতেছে না যে এটা কি নামাজ না, উনি দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়তেছে। সুবহানাল্লাহ। যে এই যে আগের যুগের ইমামরা সব মাসালা দিয়ে গেছে। আসলেই আমরা তো নামাজে পড়ি না ভাই ঠিক মতো। ইমাম আবু হানিফা সারা রাত নামাজ পড়তেন। একজন মুসল্লি এইভাবে এক অবস্থায় হাত বেঁধে রাখা অসম্ভব। এখান থেকে নামতে 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 শেষ হয়ে হাত ছাড়ি দেওয়া লাগে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের সঠিক জ্ঞানগুলো অভিজ্ঞতা সহকারে দান করুন। আর একখান কথা বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআনে কারীমের আয়াতে আমাদেরকে বলেছেন, রাষ্ট্র চলে লেখায়, খাতায়, কলম দিয়া, বক্তৃতা দিয়ে রাষ্ট্র চলে না। মাহফিল চলে বক্তৃতায়, জনগণ হেদায়েত প্রায় বক্তৃতায়, বাট রাষ্ট্র চালাইতে গেলে আইন লেখক হইতে হয়, লিখতে হবে। ওই যে বিখ্যাত আয়াতটা, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, তিনি তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করেন। আর তেলাওয়াতটা এমন একটা রূহ, কোরআন তো রূহ, এটা প্রাণ, নিজে জীবিত জীবন্ত কোরআন তো, এটা যখন কেউ শুনেছে জিন্দা হয়ে যায়, তার ভিতরে তাজকিয়া শুরু হয়ে যায়। বুঝুক আর না বুঝুক, বুঝলে বেশি হবে, না বুঝলেও হবে, চোখের পানি আসবে, ঠিক নয় কি? এই ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, এই দুইটা হলো জনগণের জন্য, রাষ্ট্রের সর্বত্র ওয়াজ করবেন, নসিহত করবেন, দাওয়াত দিবেন। আর পরের দুইটা হলো রাষ্ট্রের জন্য, রাষ্ট্র চালাবার জন্য। কি? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে কিতাব, সংবিধান কিভাবে লিখতে হবে সেটাও নবী শিখান। মদিনা সনদ দিয়েছেন না? কোনখানে কি আইন লাগবে লিখে দিয়েছেন না? আমরা হুজুররা কি করেছি, ফ্যাসিবাদ সহ অতীতের প্রায় 53 বছর আমরা মাঠের ওয়াজ নিয়ে ব্যস্ত, আর নাস্তিকরা সচিবালয়, তারপরে কোর্ট কাছারি নিয়ে আমা করে ফাঁসি ঝুলেছে, ঠিক না? তাহলে এইবার যেমন মাঠে থাকতে হবে, তেমন সচিবালয়ে থাকতে হবে, সংসদে থাকতে হবে, কোর্ট কাছারিতে থাকতে হবে। কোনোটাই কারো হাতে আমরা ছেড়ে দেব না। এখন এই জন্য নির্বাচন আসতেছে ইনশাল্লাহ, যেহেতু শতাব্দী পরিবর্তন হয়েছে, আলেমদের, জালেমের দিন শেষ, আলেমের বাংলাদেশ, জালেমের দিন শেষ, আলেমের 7 মহাদেশ। বুঝেন না? ডরালে ডর, না ডরালে কি এর ডর? কোনো ডরই নেই।
পুরোটাই আমরা নিচ্ছি, আমরা পাবো ইনশাআল্লাহ, ধীরে ধীরে আমরা পাবো। আমাদের আর হারাবার কিছু নাই, হারাবার আশঙ্কা নাই, কারণ আমাদের সেই অমঙ্গলের শতাব্দীটাই বিদায় হয়ে গেছে। অমঙ্গলের শতাব্দীটাই কি বিদায় হয়ে গেছে। নূরানি শতাব্দী আমরা পেয়ে গেছি, মাহদী ঈসা আলাইহিস সালামের শতাব্দী পেয়ে গেছি, কোরআনের শতাব্দী আমরা পেয়ে গেছি। আমাদের আর আশঙ্কা নাই, কিন্তু প্রস্তুতি লাগবে। কি লাগবে? ফিটনেস লাগবে, প্রস্তুতি লাগবে, এগুলো ইনশাআল্লাহ লাগবে। এই হলো কথা। তো আমরা আমাদের এই কোরআন তো আমরা এখানে যত কোটি মুসলমান আছি সবারই তো এই কোরআন। অতীতের রাজনীতি ভাই আর নাই। 24 পূর্ববর্তী যেসব সেকুলার রাজনীতি ছিল সেটা নাই। আপনারা হয়তো মনে হয় হুজুর আপনি কেমনে জানলেন? আমি জানছি রে, ওটা নাই, ওটা এখন আকাশে। 24-এর আগের যত সেকুলার রাজনীতির দল মল যাই ছিল এগুলি এখন জমিনে নাই, আকাশে উঠে নিয়ে গেছে আল্লাহ তাআলা। ওইটা আল্লাহ আকাশে তুলে নিয়ে গেছে। এই জন্য তোমরা যারা এখনো কোরআনের বাইরে আছো, বাবারে কোরআনে আসো। প্রয়োজনে তোমরা আলাদা একটা দল নাম দিয়ে তোমরাই ওইটা চালাও, বাট কোরআন রাখি তোমরা আলাদা নাম দাও। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? 72-এর দিন শেষ। দেখছেন কোয়ার লগে বুঝে, হিল করলে হিলবন্দি বুঝে। 72-এর দিন শেষ। আরে কি 72-এর দিন শেষ, আল কোরআনের বাংলাদেশ। 72-এর দিন শেষ, আল কোরআনের বাংলাদেশ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো হয়ে গেলে জালো, সংসদে জালো, আল কোরআনের আলো। এখন যে কোরআন থেকে যে বললাম যে বিগত 1 শতাব্দীতে যত সেকুলার রাজনৈতিক দল ইত্যাদি হয়েছে সেগুলো আকাশে, এগুলি আর নাই। আল্লাহ যখন ধরা দেন, পাকড়াও করেন, এইটাই হয়। এটা সূরা ইউনূসের 24 নম্বর আয়াতটা পড়েন। ফাজআলনাহা হাসিদান কাআল্লাম তাওনা বিল আমস। আমি এমনভাবে ধরা দিলাম, পাকড়াও করলাম। হাসিদান, ধান যেমন কৃষক ধান পাকলে কেটে ফেলে না, কেটে ধান নিয়ে গেছে বাড়িতে, ক্ষেত খালি। কাআল্লাম তাওনা বিল আমস। এখন এই ক্ষেতের পাড়ে দাঁড়ালে কেউ কল্পনা করতে পারবে না যে গতকাল এখানে কিছু ছিল কিনা। দর্শকরা কইবে না এখানে কিছু ছিল না, এমনভাবে নাই হয়ে গেছে। এটা এইভাবে হয়। আদ জাতি, সামুদ জাতি, শোয়েব জাতি এমনভাবে নাই করেছি, ওইখানে গেলে, ওদের জনপদে গেলে মনে হবে আরে এই জনপদে মনে হয় যেন কেউ কোনোদিন ছিলই না। আমি ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের এই তথ্যটা দিয়ে গেলাম যে সেকুলার রাজনীতির কোনো কিচ্ছু আর নাই, ওটা গেছে গা আকাশে। আহা বাবারে কই কানলে কি না কানলে কি, এখন কোরআন নাও। কি নাও? কি নাও? মহারাজাল কোরআন। কোরআনের প্রত্যেকটা আয়াত এখন নতুন ভাবে পৃথিবীতে প্রতিষ্ঠা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম নতুন ভাবে প্রতিষ্ঠা হবে। সূরা নাস প্রতিষ্ঠা হবে, সূরা ফাতিহা প্রতিষ্ঠা হবে। সূরা লাহাব এখন মাঠে আছে, কাজ করতেছে সে। কি সূরা লাহাব কিন্তু কাজ করতে আছে। কোনটা আইবি তোরা গুণাই বালা মতো রে। ইবনে আব্বাস, আমি একটা কথা বলি, ইবনে আব্বাসে বলতে লাউ ফাকাতু আকালান লাওয়াজাতুহু ফি কিতাবিল্লাহ। একটা উটের রশি হারালে আল্লাহর কোরআন কেটে বের করব কোথায় পড়ছে। কতটা জ্ঞান! আমি যে বললাম সূরা লাহাব কাজ করতেছে, এটা হলো কি ইসলামের কোনো বিজয় ঘটলে তখন বিজয়ী শক্তিকে সেফ রাখার জন্য সূরা লাহাব সেখানে অবতীর্ণ হয়। নবীজির দাওয়াতকে সেভ করার জন্য আল্লাহ তাআলা সূরা লাহাব দিয়ে আবু লাহাবরে মেরে দিয়েছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই কথাগুলির কারণে আবু লাহাবের কুষ্ঠ হয়েছে। এই শব্দগুলি, এই হরফগুলির কারণে। বললাম না যে আল্লাহর কথা দিয়ে সব হয়।
আতাই কালামুন ও মানি কালামুন, আমার দান একটা কথা মাত্র। তোমারে আমি বিশ্বনেতা বানাই দেবো একটা কোন একটা কথা, তোমারে আমি একেবারে ক্ষমতা থেকে আমির থেকে ফকির বানিয়ে দেবো একটা কথা। আতাই কালামুন ও মানি কালামুন, আমার এই মহাবিশ্ব তৈরি করতে আমার ইট রড সিমেন্ট লাগে না, একটা কথা লাগে, শুধু কি কথা। তাহলে আবু লাহাব যে পৌঁছে গলে শেষ হয়ে গেল কিসের কারণে? এই কথার কারণে, যে আল্লাহ বলছে, আমি বলছি শেষ। আল্লাহ বলেছেন আদমের জাত তোরে সেজদা করতে বলছি, ইবলিসের ইগোতে লাগছে, সে আগুনের তৈরি, তুই মাটির তৈরি, সে তোরে সেজদা দেয় নাই, আমি তারে শেষ করে দিছি। আর তুই যদি, তোর কারণে আমি আমার একটা মাকলুক শেষ করলাম, সেই তুই যদি আবার তার পাল্লা যাস, তো তোরে সহ ওরে আমি একসাথে জাহান্নামে বোকাবো। এই এখন প্রতি হাজারে মানুষের 999 জন জাহান্নামে যাবে। কি কারণে? আল্লাহর এই কথার কারণে। আমি বলছি, আমি যে বলছি, আমার কথা তো উইথড্র হয় না। লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, জাহান্নাম জিন আর মানুষ দিয়ে আমি পরিপূর্ণ করব। আমার বলি ফেলছি, অলরেডি বলা হয়ে গেছে, আর উপায় নাই। কোরআনের পাওয়ারটা কি দেখেন। এই কোরআন যেন মহাবিশ্ব পুরোটা আপনার হাতে। এই কোরআন দিয়ে মহাবিশ্বের অস্তিত্ব হয় থাকবে, নাহলে বিনাশ হবে। কথার কারণে সব। তাহলে আল্লাহর একটা কথাও যাতে আপনার জীবনে, আপনার জীবনে আপনি লঙ্ঘন করে চলেছেন, কোরআনের একটা আয়াত, একটা শব্দ, এমনটা যাতে না হয়, তাহলে শেষ আপনি। এটা ইউনিভার্সাল ল, মহাজাগতিক আইন। এক একটা আয়াত একটা মহাজাগতিক আইন, মহাজাগতিক ল। আল্লাহ বলছেন সব অপরাধীদেরকে সীমা ক্রস করো না, বর্ডার ক্রস করো না। ক্রস করছে, বাস ক্রস করলে আমি ধরবো, ধরছে। ধরছে কি না? ধরছে। তো আমি যে বললাম সূরা লাহাব কাজ করতেছে, এটা কেমনে বুঝি? সূরা লাহাবের আগের দুই সূরা, এক সূরা হলো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। বাংলাদেশে এটা হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা ভারতের গোলামি করি না, মূর্তি পূজারীদেরকে আমরা থোড়াই এখন আর তোয়াক্কা করি না। ওদের সব সংস্কৃতি, বিশ্বাস শুদ্ধ ফেলাই দিছি, ঠিক না? ইন্দিরা গান্ধী বলেছিল ৭১-এ যে আমি লা ইলাহা ইল্লাল্লাহকে বঙ্গোপসাগরে ডুবাই দিছি। তুই বঙ্গোপসাগরে লা ইলাহা ইল্লাল্লাহ ডুবাবি? লা ইলাহা ইল্লাল্লাহ ৭ আসমান ৭ জমিন কুল সৃষ্টি জগৎ এক পাল্লায় রাখলে, লা ইলাহা ইল্লাল্লাহকে আরেক পাল্লায় রাখলে, লা ইলাহা ইল্লাল্লাহ গোটা সৃষ্টি জগৎকে ভাষায় নিব উপরের দিকে। আর সেই লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বঙ্গোপসাগর বলে ফেলছে। ও কাশ্মীরের এক মন্ত্রী বাংলাদেশে আসি গেল না ১-১.৫ মাস আগে, উনি বলছেন যে ইন্দিরা এই কথা বলছিল ৭১ সালে, আর আমি বাংলাদেশে গিয়ে দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ বঙ্গোপসাগরে মোটেও ডুবে নাই। পুরাই সারা বাংলাদেশে এখন থই থই করতেছে ঈমানের এই পাওয়ার, লা ইলাহা ইল্লাল্লাহ। তো সূরা কাফিরুন বাস্তবায়ন হওয়ার সাথে সাথে ইজা জা নাসরুল্লাহ এসে গেছে, আল্লাহ সাহায্য পেয়ে গেছি আমরা, ঠিক না বে ঠিক? মাইটের খাইয়া শিরিক বাদ দিয়ে তাওহীদের দিকে গেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ শক্তির উপরে ভরসা আমরা করছি। বিএনপির অনেক নেতা জেলখানে আমার সাথে ছিলেন, ওনারা সবাই বলতেন যে হুজুর মনে হয় না আর জীবনে বাঁচবো, এই জেল থেকে আর বের হওয়ার আমাদের কপালে নাই। অনেকে ছিল, বিএনপি ছিল, কেউ কেউ আওয়ামী লীগের ছিল, কেউ কেউ জাতীয় পার্টির ছিল, জামাত শিবির তো বড়াই ছিল, সবাই ছিল। তখন আমি ওদেরকে বলতাম, শুনো বেশি তোমরা হতাশাগ্রস্ত হইও না, টাইম শর্ট, সিগন্যাল ডাউন, লাইন ক্লিয়ার, ট্রেন অন লাইন। 4টা কথা, টাইম শর্ট, সিগন্যাল ডাউন, লাইন ক্লিয়ার, ট্রেন অন লাইন। এটা রেল স্টেশন মাস্টাররা এগুলি কয়, আমাদের ট্রেনার। তো আমি এই 4 কথা দিয়ে ওদেরকে বোঝাচ্ছি যে ইনশাল্লাহ ক্লিয়ার আছে। তোরা ওই তো মনে হয় কত 8-9 মাস পরেতে ঘটনাই ঘটলো, আমিও বের হইলাম, ওরাও পরে পরে বের হইল। নিরাশ হইতে নাই, কি হইতে নাই।
তাহলে কোরআনের আয়না দিয়ে দেখতেছি যে বাংলাদেশ যখনই আল্লাহ তাওহীদের দিকে আসছে, ইজা জা নাসরুল্লাহ বাস্তবায়ন হয়ে গেছে। আর ইজা জা নাসরুল্লাহ, যেখানে আল্লাহ সাহায্যে একটা বিজয় আসবে, সূরা আবু লাহাব এসে এটাকে সেফটি দিবে। শত্রুকে কে আছে দমন চলবে, সমানে দমন হচ্ছে কি না? বাংলাদেশের ইতিহাসে কেউ কল্পনা করেছে এত বড় গ্রেপ্তারি ভরণ একখান জারি হইব? এটা সূরা লাহাবের কাম। যেখানে ইজা জা নাসরুল্লাহ ভূমিকায় থাকে, তার সাথে সূরা লাহাব ভূমিকায় থাকে। এই জন্য সাবধান সাবধান, সূরা লাহাবের লগে পারতে না। 7 মহাদেশের শক্তি একসাথে হলেও সূরা লাহাবের সাথে পারবা না। দুর্লঙ্ঘ বাণী রব্বুল আলামিনের, যার পাওয়ারের কোনো শেষ নাই, তার কথা মা ইউবাদদালুল কওলু লাদাইয়া, আমার কাছে কথার কোনো ব্যত্যয় নাই। যা বলছি মহাবিশ্ব ছিন্ন ভিন্ন হয়ে যাক, আমার কথা ঠিক থাকবেই। অতএব আল্লাহকে চিনেন, উনি কেমন, ওনার কথাই সব কিছু। বলছি তো বলছি, বস, এটার আর কোনো ব্যত্যয় নেই। এবং এই বলার কারণে কিয়ামত হবে। ইজা সামাউন ফাতারাত, বলা হয়ে গেছে তো এখন এটা ঘটবেই। ইজা সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু ইনতাসারাত, সব গ্রহ তারা ছুটে ছুটে পড়বে। কেন পড়বে? এখানে যে বলা আছে, মালিক যে বলে ফেলছে, এটা হবেই। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, সাগর মহাসাগর সব একাকার হয়ে যাবে। কেন হবে? কি কারণে হবে? আল্লাহর এই যে কথাটা, এই কথার ফোর্সে, পাওয়ারে এটা সংগঠিত হয়ে যাবে। যেভাবে হওয়া লাগে সেভাবে হয়ে যাবে। ওয়া ইযাল কুবুর বুসিরাত, সমস্ত কবর থেকে উথাল পাতাল করে সব লাশ একদিন বেরিয়ে আসবে হাসরের মাঠে। কেন বেরিয়ে আসবে? কি কারণে? এই কথার কারণে। এই যে কথা, আয়াত ইউনিভার্সাল লতে উনি বলে দিয়েছেন, এই কারণে এটা সংগঠিত হবে। আচ্ছা, জালিমের কোনো সাহায্যকারী, নিদানকালে কোনো জালিমের কোনো সাহায্যকারী ছিল না। বাংলাদেশে যত জালিমের পতন হয়েছে, নিদানকালে কেউ সাহায্যকারী পায় নাই। কেন পায় নাই? কোরআনে আছে, ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, জালিমের জন্য কোনো সাহায্যকারী নেই। কেন নাই? এই আয়াতের কারণে। এটা ল, ওমা লিয-যালিমিনা মিন আনসার, এটা কি? এটা ল, ইউনিভার্সাল ল, মহাজাগতিক আইন, যে জালিমের কোনো সাহায্যকারী থাকবে না, থাকবে না। সমস্ত পুলিশ তার, সমস্ত র্যাব তার, সমস্ত বিজিবি তার, সৈন্যবাহিনী তার, আমলা কামলা, মন্ত্রী এমপি, ভারত যোদ্ধা সব তার। কামে লাগছে? কেন কামে লাগে নাই? এই আয়াতের কারণে কামে লাগে নাই, আল্লাহর এই কথার কারণে কাজে লাগে নাই। এই মহাবিশ্বে এই সিস্টেমে নাই। জালিমকে যখন মালিক ধরবে, তার কোনো সাহায্যকারী থাকবে, এটা সিস্টেমেই নাই। ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, তাহলে মুসলমান ভয় কিসের? ভয়টা কিসের? জুলুম করবি, অসহায় হয়ে মরবি, তোর সাহায্য করার কেউ নেই। আর এই যুগটা হলো ডাইরেক্ট যুগ। যুগটা কি? ডাইরেক্ট যুগ। ইনশাআল্লাহ রোড ক্লিয়ার, রাস্তার সামনে ডিস্টার্ব করতে আইও না কেউ। এখন সিরাতে মুস্তাকিম আসবে, কোরআন আসবে, রাস্তা ক্লিয়ার রাখো। যদি রাস্তার সামনে দাঁড়াও তেড়ি বেড়ি কইরা, তোমারে কেমনে কি করা লাগে সূরা লাহাবের জানা আছে। সূরা লাহাব আছে তোমার পিছে, লাগছে তোমার পিছে, বুঝছেন? লাহাবের পরে কিন্তু ইখলাস, মানে ইসলাম কায়েম হয়ে গেছে, দুশমন পতন হয়ে গেছে, এখন তো ইখলাস, এখন ইবাদত বন্দেগী আল্লাহ বিল্লাহ করবা। এই যে সিরিয়ালটা কি, কত সুন্দর সিরিয়াল কোরআনে কারীমের মধ্যে। আসলে কোরআনে সব কিছু আছে। আমার এই জীবনে এসে আমি এখন কোনো কিতাবে পড়ি না, কিতাব দেখলে আমার বিরক্তি লাগে। কোরআন ছাড়া শুধু কোরআন পড়ি। এক একটা আয়াত 1 ট্রিলিয়ন কিতাবের চেয়েও বেশি জ্ঞান নিয়ে আসে। কিসের কি? পৃথিবীর ট্রিলিয়ন ট্রিলিয়ন বই যা মানুষ লিখেছে, সেটা কোরআনিক মহাসাগরের ফেনা মাত্র। তোমরা তো ফেনা খাই এই জীবনটা শেষ করে দিলা। এটা কোরআনটা একটু পড়ো না। আমি যে 7 দিনে খতম করি, আজ তো ঘুমের জ্বালা ছিলাম রংপুর থেকে সারা রাত জার্নি করে
এসেও 5, 6, 7 ফারাজে পড়তে হবে, পড়ে ফেলছি আলহামদুলিল্লাহ। কারণ এটা প্রাণ, এটা হলো রূহ, এটা হলো আত্মা, নিজে হলো পাওয়ার। রূহের সাথে রূহ মিলে কখন যে শেষ হয়ে যায় টেরই পাওয়া যায় না। ও ভাইরা, অতএব মহারাজ আল কোরআন রওনা দিছে, খবরদার সামনে কেউ দাঁড়াইও না। হুজুর আইতে আছে মানে কোরআন আইতে আছে, ওই যে কোরআনের ভোট চাইতে আছে মানে তুমি মনে করো কোরআন আইতেছে, এইসব লোকের সামনে দাঁড়াইতে নেই, বাধা হইতে নাই, বাধা দিতে নাই। যাই হোক, মার খাওয়া অনেক বাকি আছে, কপালে অনেক মায়ের আছে, এই জন্য আরো অনেক মায়ের খাবে। অশুভ দিনে যত শুভ চিন্তা করবা ততই অশুভ হবে। অমঙ্গলের শতাব্দীতে তোমাদের যত কিছু করবা তত বেশি মার খাবা। এই পথ বাদ দাও, মায়ের পথ বাদ দিয়া কিছু প্রাপ্তির পথে যদি আসো, আল্লাহর কোরআনের পথে আসো, ইনশাআল্লাহ জাতি তোমাদেরকে কবুল করবে। আল্লাহ যদি কবুল করেন, সঠিক তওবা করো, ইস্তেগফার করো, ফিরত আসো। ফিরত আসার জন্যই তো এই কোরআন। ইনশাআল্লাহ আপনারা কোরআনের দিকে আসবেন বলেই এই যে তাফসিরে যখন বসি, কিচ্ছু নাই, কিন্তু বইপত্র কিছু নাই। এই কোরআন বুকে নিলে সরাসরি আল্লাহ শিখায় তার এই কোরআন, ব্যাখ্যা কি ওনার থেকে আসে। ওয়াজে চেয়ারে বসলে এমন এমন তাফসির করি যেটা 5 মিনিট আগে আমিও জানতাম না, 5 মিনিট আগে আমারও জানা ছিল না। কারণ এটা ওনার সাথে সম্পর্ক। এগুলি কোরআনওয়ালা হাফেজদের সম্পর্ক কার সাথে? কার সাথে? কারণ কোরআন হলো ইলেকট্রনিক নাজিল হয়েছে, কোরআন কোনো হার্ড কপি নাজিল হয় নাই। কোরআন লিখিত, একমাত্র কোরআন লিখিত নাজিল হয় নাই। আসমান পাথরের ফলকে লিখিত নাজিল হয়েছে, হার্ড কপি নাজিল হয়েছে। একমাত্র কোরআন সফট কপি, ইলেকট্রনিক কপি, নুরানি কপি নাজিল হয়েছে। আর যেগুলি ইলেকট্রনিক, এগুলি মূল সার্ভারের সাথে যোগাযোগ। ইলেকট্রনিক জিনিসের ডিভাইসের যা তথ্য আছে কোথায় থাকে? সার্ভারে। সার্ভার তো হারাই গেলে এখান থেকে হারাই যাবে, ঠিক না? ওখান থেকে না হারালে এখান থেকেও হারাবে না। তো আল কোরআনের সার্ভার তো জাতে পাক ইলাহি, বুঝাবার জন্য বলছি, রব্বুল আলামিনের মধ্যে হলো এই কোরআনে কারীম, ঠিক না? তা হাফেজের এই হৃদয়ের সাথে কার? তোমার মোবাইলের সম্পর্ক যদি সার্ভারের সাথে থাকে, তো এই হার্টের ভিতরে, অন্তরের ভিতরে যে কোরআন ইলেকট্রনিক ভাবে আছে, এটার সম্পর্ক কার সাথে? এই জন্যই কোরআন ইলেকট্রনিক। এই জন্য একটা হাদিস আছে যে ওয়ালা ইউসরা আলা কিতাবিল্লাহি ফি লাইলা লা তাবকা ফিল আরদি মিনহু আয়া। এক রাত আসবে সামনে ঈসা আলাইহিস সালামের পরে পরে, সারা পৃথিবীতে একটা আয়াতও থাকবে না। পাথরে লিখে রাখছেন, ওখান থেকে উঠে যাবে আয়াত, কোরআন থেকে উঠে যাবে, সিনা থেকে উঠে যাবে, একটা আয়াত থাকবে না। কারণ জিনিসটা ইলেকট্রনিক, এটা ডিভাইস আকারে আছে, মালিক টান দিবে ওখানে চলে যাবে। তো কোরআন তো হলো এই জিনিস, জীবন্ত জিনিস। কোরআন কি জিনিস? আর একটা বইও নাই পৃথিবীতে জীবন্ত, একটা বইও নাই। আপনি মরা কিতাব পড়তেছেন, তো মরা কিতাব পড়ে, কিতাবে মরা আপনি পাইবেন কি তার কাছে? জিন্দা কিতাব পড়েন। একখান দলিল দিয়া শেষ করতেছি। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহা। ও মুহাম্মদ, তোমার কাছে আমি যে কোরআন দিলাম, এটা একটা রূহ দিলাম তোমাকে। এটা কি দিলাম? তোমার তো মানব রূহ, সেই রূহের উপরে আরেকটা রূহ ফুঁকে দিলাম, ডাবল রূহ তোমাকে দিলাম। আল্লাহু আকবার। শিশুগুলির কোরআন হাফেজ বানান। এই উম্মতের কোরআন হলো হাফেজরা। প্রত্যেক হাফেজ এক কপি কোরআন, ইলেকট্রনিক কপি, সফট কপি। প্রত্যেক হাফেজ একটা সফট কপি। আমি যখন জেলে, তখন আমার এক আত্মীয় স্বপ্নে দেখেছে যে এক কপি কোরআন উনি বুকে নিয়ে বাড়ির দিকে ঢুকতেছে। আর সকালে আমি জেল থেকে বেরোছি, আরে আমি তো বুঝি না যে আমি একজনে আমার কোরআন দিছে, আমি বুকে জড়াই ঘরে ঢুকলাম। এটা তুমি যে বের হয়েছো। যারা হাফেজ তারা তো এক কপি কোরআন। তাহলে কত বড় সৌভাগ্য যে আপনার একটা ছেলে, আপনার একটা মেয়ে এক কপি কোরআন হয়ে গেল। আল্লাহু আকবার। বাংলাদেশের উপরে আল্লাহর রহমত এই জন্যই, মায়া তো এই জন্যই। সারা বিশ্বের রোল মডেল এই বাংলাদেশটা এখন ইসলামিক জাগরণের জন্য। একটা আফগানিস্তান, সেটা 1924 থেকে 2021-এ আরবি শতাব্দী পূর্ণ হয়েছে, আফগানিস্তান পেয়েছে ইসলামিক সাম্রাজ্য।
আর 1924 থেকে 2024 ইংরেজি বর্ষের শতাব্দী শেষ হয়েছে, বাংলাদেশ পেয়েছে। মহাজাগতিক জিনিস, এটাই যে চক্রান্ত মক্রান্ত করে যে আকাশের ঘায়ে সব ধ্বংস হয়ে যাবে। এটা ইউনিভার্সাল পাওয়ার নিয়ে বাংলাদেশে এই 24-এর 5ই আগস্টে ঘটনা করছে, মহাজাগতিক পাওয়ার নিয়ে। মানে হিমালয় পাহাড়ের মধ্যে যদি কেউ মাথা ঠোকে, হিমালয় যাইব না মাথা যাইব। বাংলাদেশে যারা গুতায় এগুলির কল্লা থাকতো না, বুঝছেন? ভয় পাই না। আপনারা তো বাংলাদেশের মানুষ, ছোট ছোট উঁচা কম, কিন্তু বুদ্ধি আপনাদের বিশাল বিশাল বুদ্ধি। আর এই যুগটা হলো বুদ্ধির যুগ, প্রযুক্তির যুগ। ইনশাল্লাহ আমরা হেরে যাব না। আমাদের প্রযুক্তির সামনে সারা পৃথিবী আক্রমণকারী যদি হয় কেউ, সব ইনশাল্লাহ পরাস্ত হবে। ইনশাল্লাহ আমাদের ইমানের সামনে পরাস্ত হবে, আমাদের প্রযুক্তির সামনে পরাস্ত হবে। সারা বিশ্বের বড় বড় ক্ষেপণাস্ত্রের ডিজাইনার বাঙালি, নাসা মহাকাশ স্টেশনে বাঙালি, আপনার বড় বড় এই যে বিশ্বের যেসব সফিস্টিকেটেড ফাইটার জেট বানায়, এগুলির ডিজাইনার বাঙালি। বাঙালি ছাড়া এখন দুনিয়া অচল ইনশাল্লাহ। তো এই জন্য আল্লাহ বাংলাদেশে 24-এর এই পরিবর্তনটা দিয়েছেন, যাতে বাংলাদেশকে দেখে সারা পৃথিবী পরিবর্তন হয় ইনশাল্লাহ। এবং সেটা হবে, আল্লাহর রহমতে হবে। তবে যেই কোনো মহামূল্যবান জিনিস একটু কষ্ট করে আল্লাহ তাআলা দেন, সেই কষ্টটা করতে কারা রাজি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশ। ইনশাল্লাহ। তো আমি এবার সব মাহফিলে যে কাজ করি, যেহেতু আমি এমপি বা স্থানীয় এসব নির্বাচনে আমি যাচ্ছি না শিক্ষকতার স্বার্থে, গবেষণার জন্য, কারণ এত সময় নেই। তবে একটা কাজ আমার ভালো লাগে, আমি প্রত্যেক মাহফিলে গোটা মাহফিলের উপস্থিতির পক্ষ থেকে একজনকে বায়ত নেই, স্বাধীনতার বায়ত। কে দিবেন হাত আজকে? মাশাআল্লাহ, এই যে উঠো। ওরে যেটা বলবো সেটা আপনাদেরও হয়ে যাবে। তুমি বলো, আমি আমি বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সার্বভৌমত্ব, নিরাপত্তা, নিরাপত্তা, এই মুসলিম মানচিত্রের সার্বিক নিরাপত্তার জন্য, সার্বিক নিরাপত্তার জন্য জীবন, সম্পদ সবকিছু বিলিয়ে দিয়ে প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব। হে আল্লাহ কবুল করুন, আমিন। ঠিক আছে, এই বায়াত কিন্তু হয়ে গেছে। বায়াত সবার হাতে নেওয়া লাগে না, একজন নিলে সবার হয়ে গেল। এটা হলো একটা থ্রেট রাখলাম। বাংলাদেশের দিকে আঁকা বাঁকা চোখে তাকাইলে অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ। তো আজকে মাহফিল এখানেই, আমি আমার বক্তব্য এখানে শেষ করব। আচ্ছা, দোয়া করব। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا